আর এই যে খাল খনন, আপনারা তো এখানে দেখেন নাই যে এটা প্রায় কত বর্গ কিলোমিটার, 5.8 কিলোমিটার খাল কাটা হবে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি যে এই যে খালটা কাটা হবে ঠিক আছে, কিন্তু পানি আসবে কোথেকে? আরেকটা নদী আছে, নদীটা হচ্ছে না না কুড়িক নাই, হ্যাঁ নেহা নদী বীরমহড়ার কাছে, তো ওইটা নাকি আবার সিএস খতিয়ানে নাই। আমি ডিসি সাহেবকে বলছি ওটা দেখতে কি ব্যাপার, যাতে করে কন্টিনিউটিটা আমরা রাখতে পারি, ভবিষ্যতে যেন নিতে পারি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আরেকটা কথা বলি আপনাকে, এই খাল কাটার যিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী আপনাদের সামনে বসে আছেন, কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন। আমার এই ছোঁয়া, আমার পাশক আপনার পঞ্চগড়, এই দেবীগঞ্জ বোলা, আর বাড়িতে একেবারে মোট একদম জায়গা। তো আমার ছাত্র খুবই কাজের ছেলে, উদ্যোগী। আমি তাকে বলছি যে ভাই প্রজেক্টটা যেন কমপ্লিট হয়, আপনি মন্ত্রী মানুষরা ঠিক করে দিবেন। আমার কাটা দিয়েছে, যা ঠিক করে দিবে। এটা তালিদের একটা তালিদের নয়, ইনশাল্লাহ আমাদের এই পুরা প্রজেক্টটা সফল হবে। শুধু এরকম না, গোটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি বোঝা নাকি 20,000 খাল খনন করা হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে কথাটা পড়ি, আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলে, সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়াতে খালি বেশ দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কাটা করেন না কেন? তো বেহেশতে তো নিতে পারবো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেহেশতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত পেয়ে আমরা ইনশাল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই। এই বুড়া বয়সে আমাকে সকালবেলা ওই অফিস যাওয়া আছে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভুলায়, ওই বেসতে যাওয়ার কথা হয় না, ভুলে যাবে। ওই কথায় ভুলবেন না বোনেরা। আমার ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেহেশতে যাইতে পারবো না। আমাকে নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? আর সবার আগে কি হইতে হবে? সৎ হইতে হবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় এটাকে সবচেয়ে জোর দেওয়া যে সৎ ভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে দিবেন, মতো ক্ষতি হবে। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করেছেন, বিএনপি, আমি বিএনপিকে কই, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, করে দিয়ে দেখে বিল্লে চলে গেছে। মোবাইল জাতীয় কাম করবেন, ওইটা অনেক মিথ্যা কথা হয়, অনেক মিথ্যা কথা, ওগুলো বিশ্বাস করবেন না। নিজের সব দেখবেন, চারদিকে চুপ করে দেখবেন, হ্যাঁ মা ঠিক আছে তো। আর আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা, তারা আমাদেরকে অনেক সাহায্য করছে, অনেক ভোট দিচ্ছে, ঠিক না? কি তারা জানেন প্রিন্সিপাল সাহেব কাটা করেন না কেন? ঠিক তো? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। তাদেরকে সঙ্গে নিয়ে, তাদেরকে দলের মধ্যে রাখবেন, তাদেরকে সামনে রাখবেন, তাদের সঙ্গে ভাই ভাই সম্পর্ক নিয়ে আগাবেন। আপনারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবেন। বাংলাদেশের
আত্মাটা ওই জায়গায়। এখানে ধর্মে ধর্মে বিভক্ত নাই, এটা আমার সোল, এটাই আমার আত্মা, ওটাকে আমাদের রক্ষা করতে হবে ভাই। এটাকে আমরা কাউকে দিয়ে ভাঙতে দিতে চাই না, কোনো কিছু নামে না, ধর্মের নামেও না, আর দেশে ওইসব করে চলবে না। সোজা কথা। আমি বক্তব্য শেষ করবো, অনেক কথা বলে ফেললাম বলে না, না আপনি, আমি এই জন্য বললাম যে আমার মানুষের সঙ্গে তো আবার দেখা হলো অনেকদিন পর, ভোট হওয়ার পরে আর দেখা হয়নি। এরপরে ইনশাআল্লাহ আপনাদের রায়পুরে আমি চাই যে আপনাদের বিএনপির নেতারা ঠিক রাস্তায় চলে।